আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো রোগ বা চিন্তার কারণে অথবা জাদুর কারণে যদি কারো ঘুম না হয়, তাহলে কি এমন আমল রয়েছে যে আমলটি করলে ঘুম হবে, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি কি সেটি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। অর্থাৎ যে কোনো কারণে হোক যদি কারো ঘুম না হয়, তাহলে মহাপবিত্র আল কোরআনের মধ্যে এমন কোন কালাম আয়াত রয়েছে যেগুলো পাঠ করলে গভীর ঘুম আসবে, সে সম্পর্কে আজ আপনাদেরকে অবগত করে দেব। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে মানুষের নানা কারণে ঘুমে বিঘ্নতা ঘটে। কিছু কিছু লোক আছে, তারা শত চেষ্টা করলেও তাদের ঘুম আসে না। হয়তো মানসিক অস্থিরতা কাজ করে, কিংবা জিন্নাতের সমস্যা হতে পারে, কিংবা কেউ জাদু করে রাখলো আপনাকে। এই জাদুর কারণে অনেকের ঘুম হারাম হয়ে যায়, তার ঘুম নিদ্রা বন্ধ করে দেওয়া হয় জাদুর মাধ্যমে। অথবা একটা লোক যদি তার নানান সমস্যা জর্জরিত হয়ে পড়ে, অতিরিক্ত চিন্তার ফলে তার চোখ থেকে ঘুম উড়ে যায়। অথবা দেখা যায় যে এমন কোনো লোক রয়েছে যারা নানান বিমারে আক্রান্ত হয়ে রয়েছে, তাদের অস্থিরতার কারণে তাদের চোখেও ঘুম নেই। তো এখন যে কারণেই হোক না কেন, আপনার চোখের মধ্যে যদি ঘুম না আসে, স্বাভাবিক অর্থে একটা সুস্থ সবল লোকের জন্য তার বিশ্রাম নেওয়া প্রয়োজন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবেই সৃষ্টি করেছেন যে আমরা যত শত কর্মই করি না কেন, পরিশেষে আমাদেরকে বিশ্রাম নিতেই হয়। আর এই বিশ্রামের ফলেই স্বাস্থ্যের হানি ঘটে, সেটা পরিপূর্ণ হয় একমাত্র ঘুমের মাধ্যমে। তা আমরা এই ঘুমটুকুই যদি সঠিকভাবে ঘুমাতে না পারি, তাহলে নানান রোগের উপসর্গ শরীরের মধ্যে বাসা বাঁধে। তো যাই হোক, আমরা যে কথাটি বলতে চাচ্ছি, যে সমস্ত কারণে হোক যদি কারো ঘুম না হয়, তাহলে আমি আজকে আপনাদেরকে দুটি তদবিরের কথা বলবো। দুটি তদবির অত্যন্ত সহজ বলতে, যদি কারো ঘুম না হয় তাহলে আপনারা মহাপবিত্র আল কোরআনের 21 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আম্বিয়া। এই সূরা আম্বিয়ার মধ্যে 112টি আয়াত রয়েছে। আয়াতগুলো তেমন একটা বেশি বড় নয়, ছোট ছোট আয়াত। 112টি আয়াত রয়েছে। আপনারা কোনো ভালো মোতাব্বের দিয়ে কিংবা কোনো একজন আলেম দিয়ে যদি লিখিয়ে নিতে পারেন তবে সবচেয়ে ভালো, আর নিজে লিখলে তো কোনো কথাই নেই। তো আপনারা এই আয়াতগুলা একসাথে লিখে, অর্থাৎ সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা, মহাপবিত্র আল কোরআনের 21 নম্বর সূরাটি আল আম্বিয়া, এই আম্বিয়ার সূরাটি লিখে যদি আপনার সাথে ধারণ করতে পারেন, ইনশাআল্লাহ গভীর ঘুমে আচ্ছন্ন হবেন। ইনশাআল্লাহ কোনো বাধাই বিপত্তি হবে না, আপনার ঘুম হবেই হবে ইনশাআল্লাহ। আর এখন আমি আপনাদেরকে আরেকটি আমলের কথা বলবো, যে আমলটি পরীক্ষিত একটি আমল। এখন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি আয়াতটি হচ্ছে সূরা আল আহজাব, অর্থাৎ পবিত্র কোরআনের 33 নম্বর সূরাটির নাম হচ্ছে আল আহজাব। আহজাবের 56 নম্বর আয়াতটি, যেটি আমরা অনেকেরই মুখস্থ আছে, আমরা অনেকেই জানি। আর ওলামা মাশায়েখরা তো সবাই এই আয়াতটি প্রত্যেকের ঘরে ঘরে মিলাদ কিয়ামের সময় আমরা এই আয়াতটি পাঠ করে থাকি। যে কোনো হুজুর আপনার বাড়িতে মিলাদ পড়াবেন, যে কোনো আলেম ওলামা এই আয়াতটি পাঠ করে থাকেন। তো যার ফলে আমরা প্রত্যেকেরই এই আয়াতটি সম্পর্কে অবগত আছি। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটি অত্যন্ত একটি শক্তিশালী তদবির বা আমল, অত্যন্ত শক্তিশালী আমল এবং পরীক্ষিত আমল। এটি আমার নিজেরই পরীক্ষিত আমল। আপনারা যারা যে কোনো কারণেই হোক আপনার যদি ঘুম না আসে,
আপনি কি করবেন, পবিত্র হয়ে ওযু করে বিছানায় চলে যাবেন। তবে বিছানায় যাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে ঘরের দরজাটুকু বন্ধ করে দিবেন এবং লাইট বন্ধ করে দিবেন। লাইট বন্ধ করে দিয়ে আপনি বিছানায় ডান কাত হয়ে শুয়ে যাবেন। ওযু অবস্থায় ডান কাত হয়ে শুয়ে যাবেন। শুয়ে আপনি এই আয়াতটি পাঠ করবেন। এই আয়াতটি পাঠ করার পর আর কারোর সাথে কোনো কথা বলবেন না, আপনি নিদ্রা যাবেন। নিদ্রা যাওয়ার জন্য যখন আপনি চক্ষু বন্ধ করে এই আয়াতটি পাঠ করে শুয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার নিদ্রা চলে আসবে। আপনি আয়াতটি পাঠ করতে করতে চক্ষু বন্ধ করে আয়াতটি পাঠ করতে করতে শুয়ে যান, ডান কাত হয়ে শুয়ে যান। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে পবিত্র হয়ে নেবেন, অর্থাৎ ওযু করে নেবেন, বিসমিল্লাহ বলে ঘরের দরজাটুকু বন্ধ করবেন, লাইট বন্ধ করে দিবেন, আপনি বিছানায় শুয়ে যাবেন ডান কাত হয়ে। ডান কাত হয়ে শুয়ে আপনি পড়তে থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি পড়া শেষ হতে দেরি হবে, আপনার নিদ্রা আসতে দেরি হবে না, কারণ এটি আমার নিজেরই পরীক্ষিত। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে আমরা ভালো ঘুম হওয়ার জন্য দুটি আমলের কথা বললাম। যদিও প্রথম আমলটি একটু কষ্টকর সাধারণ লোকদের জন্য, সূরা আম্বিয়ার 112টি আয়াত লেখা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু দ্বিতীয় যে আমলটির কথা বলছি, এটি আমরা প্রত্যেকেই জানি, অত্যন্ত সহজ একটি আমল। শুধুমাত্র এই নিয়মটুকু পালন করলে আপনি যে কোনো কারণে আপনার ঘুম না হোক না কেন, যে কোনো কারণেই যদি আপনার অনিদ্রা হয়ে থাকে, আপনি এই আমলটি করুন, সঙ্গে সঙ্গে এর ফলাফল দেখতে পাবেন, আপনি নিজেই প্রত্যক্ষ করবেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।